আন্তরিক শুভেচ্ছা আর আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে স্বাগতম। তো আজকে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদের। ভীষণ সুন্দর একটা রেসিপি, একদম দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু খোসাগুলো ফেলবো না, খোসাগুলো কিন্তু রান্না করে খাবো। তো কাটা হয়ে গেছে লাউটা, দেখতে পাচ্ছেন। আর ডালটা থেকে বিছিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। এবারে রান্নাটা কী করে করি আপনাদেরকে দেখাচ্ছি। লাউটা প্রথমে কড়াতে দিয়ে দিয়েছিলাম। কড়াটা আমি এখনো অবধি আগুনটা কিন্তু জ্বালাইনি, মানে গ্যাসটা জ্বালাইনি। এবারে ডালটা দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে। লাউটা কিন্তু আমি কুচো করিনি, লাউটা আমি একটু ডুমো ডুমো করেছি। তো এবার এরপর কী কী দিচ্ছি দেখুন। এবারে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি, যাতে ঝালটা একটু বেরোয়। তো বন্ধুরা, সবাইকে 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 অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে। যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি নুনটা দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবারে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, তারপর এবার দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা। এবার আমি খুব ভালোভাবে মেখে নেব এটাকে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন, এত সুন্দর সুন্দর রান্নাগুলো না হলে পরবর্তী সময়ে আপনার কাছে পৌঁছবে না। তো বেল আইকনটা প্রেস করে রাখলে আপনার কাছে কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই কিন্তু আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে, আপনি প্রথমেই দেখে নিতে পারবেন। তো আর কমেন্ট করতে পারবেন আমি ফার্স্ট দেখে নিয়েছি বা আমি ফার্স্ট এত সুন্দর রান্না দেখতে এসেছি। আচ্ছা, যাই হোক, মাখা হয়ে গেছে। এবারে আমি এবারে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ পর ফিরে এসেছি। কিছুক্ষণ পরে দেখছি অনেকখানি নরম হয়ে গেছে। আমি এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে যাব। তো বন্ধুরা, কারো সুখী হলেই কিন্তু প্রকৃত মানুষ। কারো সুখে যদি আপনার দুঃখ হয় সেটা হচ্ছে খুবই খারাপ জিনিস। তো এবার আমি পাশে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেবেন না, আমি এখানে 1 গ্লাসের মতো গরম জল ব্যবহার করেছি। এবারে ঢাকা দিয়ে একদম সেদ্ধ হতে দেব। তো যেটা বলছিলাম, আমরা যদি চাই সবার খুশিতে খুশি হয় নিজেরাও, সেটা নিজেদের জন্য ভালো। তো চলুন বন্ধুরা, এবার দেখুন আমি এখানে 2-3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিতে এই মানে এই রান্নাটি অসাধারণ হয়ে ওঠে। আমি কিন্তু আজকে রান্নাটায় কোনো রকম তেল ব্যবহার করব না, এমনকি ফোড়নও দেব না। তো জাস্ট এভাবেই সকালে রুটি দিয়ে, লুচি দিয়ে, রাত্রিবেলাও কিন্তু এটা কিন্তু ভীষণ মানে স্বাস্থ্যকর একটা খাবার। আর এটা খেতে কিন্তু একদম কিন্তু খারাপ লাগে না, ভীষণ ভালো হয় আর ভীষণ উপকারীও এটা। তারপর অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ফাইনালি ফিরে আসবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম। এবারে এখানে যে জিনিসটা দেব এটা হচ্ছে লেবু গাছের পাতা। তো 2-4টে পাতা নিয়ে আমি ধুয়ে নিয়ে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। এবার যত গরম ভাপের মধ্যে থাকবে তত কিন্তু গন্ধটা কিন্তু অসাধারণ হয়ে উঠবে। তো বন্ধুরা, চাইলে তোমরা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারবে। আমি ধনেপাতাটা ব্যবহার না করে আজকে লেবু পাতাটা ব্যবহার করেছি, আর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে, একটু গন্ধরাজ গন্ধ। এবার চলুন আমি এবার বাটিতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা,
কেমন লাগলো আমার ভিডিওটা? অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো রান্নাটি। যারা তেল তেল খেতে চান না তাদের জন্য এই রেসিপিটি খুবই খুবই উপকারী একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। অবশ্যই মনে করে একটা লাইক করে দিন, কিন্তু এখনও কিন্তু যারা লাইক করেননি একটা লাইক করে দেবেন।